বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে এবার পদযাত্রায় দিল্লির উদ্দেশ্যে রওনা দিল মথার সদস্যরা। শনিবার আগরতলার উত্তর গেট থেকে জমায়েত হয়ে দিল্লির উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন। তার আগে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর আশীর্বাদ নিয়ে আসে কর্মীরা। এদিন পদযাত্রা সম্পর্কে বলতে গিয়ে মথার নেতৃত্ব ডেভিড মুরা সিং জানান, বাংলাদেশে অনুপ্রবেশ একটি আন্তর্জাতিক সমস্যা। এই সমস্যা নিরসনে রাজ্য সরকারের ভূমিকা সদর্থক নয়। তাই অনুপ্রবেশ রুখতে এবার দিল্লিতে পদযাত্রার মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্বদের উদ্দেশ্যে বার্তা দিবেন তারা। বাংলাদেশে অনুপ্রবেশের কারণে রাজ্যের অনেক লোক তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। নিজের জায়গা থেকে নিজেদের সংগ্রাম করতে হচ্ছে অস্তিত্ব জানান দিতে। এ বিষয়ে বহু ডেপুটেশন সহ আন্দোলন করতে হয়েছে, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে দিল্লির উদ্দেশ্যে বাংলাদেশ অনুপ্রবেশ রুখতে পদযাত্রায় সামিল হয়েছেন বলে জানান তিনি। সেটা হলো আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্যা, সেটা ৭৫ বছর ত্রিপুরার সমস্যা, এবং যে ত্রিপুরার সমস্যা সেটা ত্রিপুরার সমস্যা নয়, সেটা ভারতবর্ষের সমস্যা। কারণ ত্রিপুরা রাজ্যে যদি সমস্যা হয়, যেহেতু ত্রিপুরা ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, তো ত্রিপুরাতে যদি সমস্যা হয় সেটা ভারতবর্ষের সমস্যা। ত্রিপুরাতে যদি ইলিগাল মাইগ্রেন্ট ইনফিল্ট্রেশনের কারণে যদি এখানে যদি ডেমোগ্রাফি চেঞ্জ হয়, এখানে যদি বেকার সমস্যা আরো বৃদ্ধি পায়, এখানের ইকোনমিক যদি আরো সমস্যা হয়, তো সেটাও ভারতবর্ষের সমস্যা। সুতরাং আমি এটাই মেসেজ দিতে চাই, আমাদের যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের যে দাবি, সেই দাবির সপক্ষে কেন্দ্র সরকার ত্রিপুরাসা একট দেওয়ার যে প্রস্তাব রেখেছিল, সেটা ৬ মাসের মধ্যে বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু ১২ মাস হয়ে গেছে, এখনো হয় নাই। সেই কারণে আমরা কেন্দ্র সরকারকে আমরা এটাই মেসেজ দিতে চাই যে কেন্দ্র সরকার হয়তো আমাদের ভুলে গেছে, ত্রিপুরা রাজ্য একটা ছোট্ট রাজ্য বলে, ছোট্ট কমিউনিটি বলে, কিন্তু আমরাও ভারতবর্ষের নাগরিক, আমাদের সমস্যাটাও ভারতবর্ষের সমস্যা, এবং আমাদের যদি সমস্যা সমাধান না করা হয়, ত্রিপুরা থেকে যে ইলিগাল মাইগ্রেশন, যে এই গেটওয়ে যারা ঢুকে, তারা কিন্তু কোনো আতঙ্কবাদীও হতে পারে। যেমন সাইফ আলী খানের ঘরে একজন ইলিগাল মাইগ্রেন্ট ত্রিপুরার করিডোর দিয়ে হয়তো আসাম দিয়ে ঢুকেই, ও কিন্তু মুম্বাইতে অবৈধভাবে থেকেই কিন্তু সে ওখানে চুরি করতে গিয়ে ওনার গায়ে ছুরিক আঘাত করলো। তো সেটা তো একজন ব্যক্তির উপর চুরি করে আঘাত করা হয়েছে, সেটা তো কোনো আতঙ্কবাদী হামলাও কোনো একদিন হতে পারে। সুতরাং সেটা সিকিউরিটি থ্রেট। তাই ভারতবর্ষকে বাঁচাতে হলে অখণ্ড ভারতের যদি আমরা স্বপ্ন দেখতে হয়, তাহলে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন সেটা দেখা আমরা সবাইকে দেখতে হবে। আর আমরা যদি ভারতবর্ষকে যদি সিকিউর রাখতে চাই, সবল রাখতে চাই, তাহলে আমাদের সিকিউরিটি থ্রেটটাকেও সেটাও সমাধান করতে হবে। ত্রিপুরা এবং নর্থ ইস্টের যে ইলিগাল মাইগ্রেশনের যে সমস্যা, সেটা যদি কেন্দ্র সরকার কঠিন হস্তে যদি সেটা হস্তক্ষেপ করে যদি সমাধান না করে, তাহলে কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট সেটা থেকেই যাবে। সুতরাং সেই জিনিসটা, সেই বার্তাটা আমি কেন্দ্র সরকারের কানে, দিল্লি ও দিমাগতে যদি একটু যদি পৌঁছিয়ে দিতে পারে, তাহলে আমি মনে করব আমার এই যে অভিযান ২৫০০ কিলোমিটারের যে পেদল অভিযান, সেটা কিছুটা হলেও ধন্য হবে। আমার ভারত মায়ের জন্য আমি কিছুটা করতে পারছি বলে আমি গর্ববোধ করতে পারবো, সেটাই একমাত্র আমাদের উদ্দেশ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাদের দলের যে প্রধান, হ্যাঁ, মহারাজার পূর্ণ সমর্থন রয়েছে। মহারাজা সাথে আমি এখনই সাক্ষাৎ করেছি, মহারাজার সাথে এখনই সাক্ষাৎ করে ওনার আশীর্বাদ নিয়ে আমি এখানে যাচ্ছি। কিন্তু এটা আমি পার্টির কার্যকর্তা হিসেবে সেটা করছি না, আমি ত্রিপুরার নাগরিক এবং ভারতীয় হিসাবে ভারতীয়তার কর্তব্য আমি পালন করতে আজকে যাচ্ছি। এখান থেকে আপনি দিল্লিতে আমি যন্তর মন্তরে গিয়ে আমার মেমোরেন্ডাম আছে, সেটা আগামী দিনে আপনাদের সবাইকে অবগত করিয়ে দেব। কতজন যাচ্ছে আপনার? না, সেটা এখন আমি ডিটেলস এখন দেব না, আগামী দিনে দেব। হ্যাঁ, আগামী দিনে দেব। থ্যাংক ইউ। मेरा एक ही मैसेज है कि जो डेविड मुरा सिंह कर रहा है, उसने मुझसे बात नहीं किया, उसने अपना मन में जो आया उसने ये किया, लेकिन वो अपना त्रिपुरा का प्रॉब्लम को हाईलाइट कर रहा है, इतना लंबा जर्नी ले रहा है। तो मेरा भी ड्यूटी बनता है कि अगर कोई, और वो अकेला नहीं, उसके संग बहुत लोग भी जाएंगे, तो मेरा भी ड्यूटी बनता है कि उनको मोटिवेट करना, उनको सपोर्ट करना। मैं अपना तरीके से लड़ाई लड़ रहा हूँ, ये अपने तरीके से हमारा इश्यूज को हाईलाइट कर रहा है, और ये आदमी नेशनल फ्लैग लेकर जा रहा है। तो एज अ त्रिपुरा, यहाँ में हम लोग कभी कभी बात भी करते हैं, हम लोगों का वो भी होता है, डिफरेंसेस भी होता है, लेकिन एज अ त्रिपुरा अगर कोई अपना स्टेट का प्रॉब्लम, हमारा इंडिजिनस लोगों का प्रॉब्लम को हाईलाइट कर रहा है, देन आई थिंक एवरीवन शुड सपोर्ट हिम, एंड वी शुड सपोर्ट द आइडिया व्हाट ही इज ट्राइंग टू डू। द आइडिया इज हाईलाइटिंग आवर इश्यूज. Nobody cares about Tripura.
Tiprasa people, especially the northeast, because we are very far away, we are very small. But sometimes you have to pay attention when someone takes a journey like this. So I think it is very important, and my support is there too. Okay. Thank you. Rajesh?